প্রভাতের একটি রবি রশ্মি রুদ্ধদ্বারের নিম্ন প্রান্তে তির্যক হয়ে পড়েছে। সম্মিলিত জনসংঘ আপন নাড়িতে নাড়িতে যেন শুনতে পেলে সৃষ্টির সেই প্রথম পরম বাণী, মাতা দ্বার খোলো। দ্বার খুলে গেল। মা বসে আছেন তৃণশয্যায়, কোলে তার শিশু, উষার কোলে যেন শুকতারা। দ্বার প্রান্তে প্রতীক্ষা পরায়ণ সূর্যরশ্মি শিশুর মাথায় এসে পড়ল। কবি দিলে বিনার তারে ঝংকার, গান উঠল আকাশে। জয় হোক মানুষের, ওই নবজাতকের, ওই চিরজীবিতের। সকলে জানু পেতে বসল। রাজা এবং ভিক্ষু, সাধু এবং পাপী, জ্ঞানী এবং মূঢ়। উচ্চস্বরে ঘোষণা করলে, জয় হোক মানুষের, ওই নবজাতকের, ওই চিরজীবিতের। 18 শতকের শেষ দিক। কেরি সাহেবের মুন্সি রামরাম বসু লিখলেন বাংলা ভাষায় প্রথম খ্রিস্ট সঙ্গীত। অবশ্য তাঁর এই খ্রিস্ট সঙ্গীত লেখার পেছনে সাহেব মনিবদের খুশি করার উদ্দেশ্যটাই প্রধান ছিল। মিশনারি ক্যাটেকিস্টরা যিশুর ছবি নিয়ে ধর্মপ্রচারে বের হতেন কোম্পানি শাসনের প্রথম দিক। হুতম তাদের ব্যঙ্গ করে বলেছেন, ক্যাটেখ্রিস্ট ভায়ারা। প্রথম দিকে যিশু ছিলেন বিদেশি সাদা চামড়ার শাসকদের ঈশ্বর, তাই তাকে খানিকটা দূরে সরিয়ে রাখার প্রবণতা ছিল বাঙালি সমাজে। নেটিভদের প্রতি ইংরেজদের বিরূপতাও তার অন্যতম কারণ। কিন্তু আস্তে আস্তে জাতিবিদ্বেষ আর শাসক শাসিত এই সম্পর্কের বাইরে গিয়ে যীশুখ্রিস্টকে বাঙালি যে অনেকখানি আপন করে নিতে পারল, তার মূলে রয়েছেন বাঙালির অতি প্রিয় দুই ঠাকুর। একদিকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ, অন্যদিকে রবীন্দ্রনাথ। নবব্রাহ্ম সমাজের উপাসনা অনুষ্ঠানে খ্রিস্টীয় প্রার্থনার ভাব কিছুটা গ্রহণ করা হয়েছিল। কেশবচন্দ্র সেন তাঁর অনুগামীরা খ্রিস্ট ধর্মের প্রতি শ্রদ্ধা রাখতেন, আবার ঠাকুরের কাছেও তাঁদের আনাগোনা। এই সব কিছু মিলিয়ে 19 শতকের বাংলায় সাংস্কৃতিক ও আধ্যাত্মিক নবচেতনার প্রেক্ষিতে শ্রীরামকৃষ্ণের যত মত তত পথের ভাবনায় যীশুখ্রিস্ট আস্তে আস্তে বাঙালির আপনজন হয়ে উঠলেন। নিবাস মাঝে কে হাসি শিশু শশী, গগন ছাড়িয়া চাঁদ ভূতলে উদয় আসি। পান্থ নিবাস মাঝে কে হাসি শিশু শশী, গগন ছাড়িয়া চাঁদ ভূতলে উদয় আসি। পান্থ নিবাস মাঝে কে হাসি শিশু শশী। চাঁদ তো নয় হায়, চাঁদে পড়ে তারি পায়ে। চাঁদ তো নয় হায়, চাঁদে পড়ে তারি পায়ে। ত্রিভুবন আলো করে শ্রীমুখেতে দেব হাসি। ত্রিভুবন আলো করে শ্রীমুখেতে দেব হাসি। পান্থ নিবাস মাঝে কে হাসে শিশু শশী।
সেই হাসি নিরখিয়া পুলকে পুরিল হিয়া, সেই হাসি নিরখিয়া পুলকে পুরিল হিয়া, গগনে উঠিল গান জয় জয় ঈশামসী, গগনে উঠিল গান জয় জয় ঈশামসী। পান্থ নিবাস মাঝে কে হাসে শিশু শশী, গগন ছাড়িয়া চাঁদ ভূতলে উদয়ে আসি। পান্থ নিবাস মাঝে কে হাসে শিশু শশী। গানটি লিখেছেন স্বামী চণ্ডিকানন্দ, রামকৃষ্ণ মিশনের এক সন্ন্যাসী মহারাজ। শ্রীরামকৃষ্ণ পরিমণ্ডলে বরাবরই সর্বধর্ম সমন্বয়ের ভাবনায় যীশুখ্রিস্ট এবং মেরি মাতার এক আলাদা স্থান রয়েছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজে খ্রিস্টীয় মতে সাধনা তো করেই ছিলেন। মা শারদার মধ্যে মা মেরির রূপ দেখেছেন নিবেদিতা। স্বামী বিবেকানন্দ বলেছেন, যিশুর সময় তিনি উপস্থিত থাকলে বুকের রক্ত দিয়ে তাঁর পা ধুইয়ে দিতেন। আর রবীন্দ্রনাথ, তার কাছে মানব পুত্র মহামানব যিশুর ভাবধারা কতখানি অন্তর্মহলে প্রবেশ করেছিল সে অনেক গভীর ভাবনার কথা। কিন্তু শুধু সংস্কৃতি আর সাহিত্যের মেলবন্ধনের দিক থেকেও যদি দেখি, 1910 সাল থেকে শান্তিনিকেতনে তিনি শুরু করলেন বড়দিনের উৎসব পালন। যিশুর প্রতি তার আন্তরিক শ্রদ্ধা ফুটে উঠেছে মানব পুত্র শিশু তীর্থের মতো কবিতায়। টি.এস. এলিয়টের জার্নি অব দ্য ম্যাজাই কবিতার অনুবাদ করলেন তীর্থযাত্রী নামে। খ্রিস্টোৎসব, বড়দিন, যিশুচরিত এই সকল প্রবন্ধে উদ্ভাসিত তার খ্রিস্ট ভাবনার নানা স্তর। আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই, চলো 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 ভাই, চলো 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 ভাই। আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই। না জানি সেথা কত সুখ মিলিবে আনন্দের নিকেতনে, না জানি সেথা কত সুখ মিলিবে আনন্দের নিকেতনে। চলো 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 যাই, চলো 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 যাই। আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই। মহোৎসবে ত্রিভুবন মাতিল, কি আনন্দ উথলিল। মহোৎসবে ত্রিভুবন মাতিল, কি আনন্দ উথলিল। চলো 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 ভাই, চলো 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 ভাই। আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই। দেবলোকে উঠিয়াছে জয়গান, কাহ সবে একতান। দেবলোকে উঠিয়াছে জয়গান, কাহ সবে একতান। বলো সবে জয় জয়, বলো সবে জয় জয়। আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই, চলো 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 ভাই, চলো 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 ভাই। আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে
চলো যাই। আজই শুভ দিনে পিতার ভবনে গানটি রবীন্দ্রনাথ লিখেছিলেন তার প্রথম যৌবনে, মাঘোৎসবের সময় ব্রহ্মসঙ্গীত হিসেবে। কিন্তু মূলত ব্রহ্মসঙ্গীত হিসেবে লেখা হলেও এই সময় থেকে দেখতে পাই রবীন্দ্রনাথের ঈশ্বর ভাবনায় নিরাকার ব্রহ্মের উপাসনার থেকে কিছুটা সরে এসে এক পার্সোনালাইজড গড, জীবন দেবতা, যিনি রূপ রস বর্ণগন্ধময়, সেই ঈশ্বরের, প্রেমময় ঈশ্বরের রূপ ফুটে উঠেছে। অর্থাৎ কিছুটা হলেও খ্রিস্টীয় ভাবনা তার এই সময়কার গানগুলির মধ্যে বিধৃত। এরপর অনেক দিন পরে 1939 সালের 24শে ডিসেম্বর মৈত্রেয়ী দেবী তখন শান্তিনিকেতনে। তাকে ডেকে বললেন রবীন্দ্রনাথ, খ্রিস্টকে নিয়ে তাঁর লেখা একটি গদ্য কবিতা কোথায় আছে খুঁজে দিতে। মৈত্রেয়ী দেবী বের করে দিলেন মানবপুত্র কবিতাটি। এই কবিতার ভাব অবলম্বনেই পরের দিন খ্রিস্ট উৎসবের জন্য তৈরি করলেন গান, একদিন যারা মেরেছিল তারে গিয়ে। যারা যিশুকে ক্রুশবিদ্ধ করেছিল তারাই 20 শতকে দেখা দিয়েছে যুদ্ধবাজ রাষ্ট্রশক্তি হিসেবে, অথচ তারা পরিচয় দেয় খ্রিস্টান বলে। নিছক বড়দিনের আনুষ্ঠানিক মেজাজ ছাপিয়ে গানটি অন্য মাত্রা পেয়ে যায় সভ্যতার সংকটের দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষিতে। একদিন যারা মেরেছিল তারে গিয়ে, রাজার দোহাই দিয়ে। একদিন যারা মেরেছিল তারে গিয়ে, রাজার দোহাই দিয়ে। এ যুগে তারাই জন্ম নিয়েছে আজি, মন্দিরে তারা এসেছে ভক্ত সাজি। এ যুগে তারাই জন্ম নিয়েছে আজি, মন্দিরে তারা এসেছে ভক্ত সাজি। একদিন যারা মেরেছিল তারে গিয়ে, রাজার দোহাই দিয়ে। একদিন যারা মেরেছিল তারে গিয়ে, রাজার দোহাই দিয়ে। যীশু খ্রিস্টকে নিয়ে প্যাশন প্লের আদলে চিত্রনাট্য লেখার কথাও ভেবেছিলেন রবীন্দ্রনাথ, কিন্তু সে ভাবনা বাস্তবে রূপ পায়নি। যদি হতো তা হয়ে থাকতো এক ঐতিহাসিক দলিল। তবে 40-এর দশকে প্রায় অনুরূপ ভাবনাকে সাকার রূপ দেন একদল বাঙালি শিল্পী, কবি, সাহিত্যিক। 1943 সাল জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ আশুতোষ কলেজের প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয়েছিল যিশুর পুনরুত্থান নিয়ে লেখা একটি নাটক, যা রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল সেকালের কলকাতায়। কবি W.B. ইয়েটসের দ্য রেজারেকশন এর বাংলা অনুবাদ করেছিলেন কবি সুধীন্দ্রনাথ দত্ত। নাটকটি পরিচালনা করেছিলেন বিষ্ণু দে। সুধীন্দ্রনাথের অসামান্য বঙ্গানুবাদে এই নাটকের গানে সুর দিয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। অন্য কণ্ঠশিল্পীদের মধ্যে ছিলেন সুপ্রিয়া মুখোপাধ্যায়, আভা চট্টোপাধ্যায় প্রমুখ। দুঃখের বিষয়, সেই গানগুলির কোনো রেকর্ড সম্ভবত আজ আর পাওয়া সম্ভব নয়। এই নাটকে যিশু চরিত্রের মুখোশটি এঁকে দিয়েছিলেন যামিনী রায়। তার আঁকা বাংলা পটচিত্রের আঙ্গিকে যীশুখ্রিস্ট ও মেরি মাতার একাধিক ছবি। বাঙালি কিভাবে যিশুকে আপন করে নিয়েছে যেন তারই প্রতীক। বাংলা ছবিতেও বারবার যীশুখ্রিস্ট উঠে এসেছেন ক্যারলের ধাঁচে, গানের সুরে। সিস্টার ছবিটা বাঙালি দর্শক বোধহয় ভুলতে পারবে না, বিশেষ করে সলিল চৌধুরীর সুরে বিশ্বপিতা তুমি হে প্রভু গানটি। ক্রিসমাস ক্যারলের ধাঁচে বাংলা ছায়াছবির গানের কথা উঠলে আরও মনে পড়ে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শোনো শোনো গল্প শোনো, সূর্যের রক্ত প্রভৃতি। আবার ভোলা ময়রা যখন অ্যান্টনিকে বলেন তোর কি ইষ্ট কালীকৃষ্ট, ভজগে তুই যীশুখ্রিস্ট, অ্যান্টনি ফিরিঙ্গি জবাব দেন তার গানেই,
ঐহিকে সব ভিন্ন ভিন্ন, অন্তিমে সব একাঙ্গী। আসুন শুনে নি বাংলা ছায়াছবি থেকে ক্রিসমাস ক্যারলের আদলে একটি গান, শোনো শোনো গল্প শোনো। শোনো শোনো গল্প শোনো, তোমরা সবাই গল্প শোনো। এক যে ছিলেন রাজা, কাঁটার মুকুট মাথায় পরে নিজে নিলেন সাজা। শোনো শোনো গল্প শোনো, তোমরা সবাই গল্প শোনো। এই বড় দিনে এসেছিলেন মাটির খামার ঘরে, আকাশ তারার আলো সেই রাজার মুখে পড়ে। এই বড় দিনে এসেছিলেন মাটির খামার ঘরে, আকাশ তারার আলো সেই রাজার মুখে পড়ে। বেথলেহেমের ঘরে ঘরে ফুটলো গোলাপ তাজা, ওই বেথলেহেমেই রাজার জন্ম হয়েছিল। বেথলেহেমের ঘরে ঘরে ফুটলো গোলাপ তাজা, কাঁটার মুকুট মাথায় পরে সে নিজে নিলেন সাজা। শোনো শোনো গল্প শোনো, তোমরা সবাই গল্প শোনো। মেরি মাতার কোলে সেই সে রাজা দোলে, ভগবানের শিশু নামটি তাহার যিশু। মেরি মাতার কোলে সেই সে রাজা দোলে, ভগবানের শিশু নামটি তাহার যিশু। তারি নামে বড় দিনের দিনটা এমন মজা, দিনটা বড় দিন, বুঝলে না? তারি নামে বড় দিনের দিনটা এমন মজা, কাঁটার মুকুট মাথায় পরে সে নিজেই নিলেন সাজা। শোনো শোনো গল্প শোনো, তোমরা সবাই গল্প শোনো। বাংলা ভাষায় খ্রিস্টীয় সঙ্গীত অনেকেই লিখেছেন, অনেকেই গেয়েছেন। তবে বিশেষ করে বলতে চাই 1990 সালে প্রকাশিত সাউন্ড অফ লাভ এর নিবেদনে সবার ভালো হোক নামে একটি ক্যাসেটের কথা। এই ক্যাসেটের গানগুলি লিখেছিলেন নির্মল কুমার সাহা, সুরকার প্রদীপ বসাক। গেয়েছিলেন জটিলেশ্বর মুখোপাধ্যায়, বনশ্রী সেনগুপ্ত, নির্মলা মিশ্র সহ আরও অনেক গুণী শিল্পী। সেই অ্যালবাম থেকে আসুন শুনে নিই নির্মলা মিশ্রের কণ্ঠে একটি গানের অংশবিশেষ, সৌজন্যে নির্মল কুমার সাহা। দুয়ার খুলেছি, তুমি মনের দুয়ারে আঘাত করেছ শুনেছি, তাই তো আমার বন্ধ দুয়ার খুলেছি। তুমি মনের দুয়ারে আঘাত করেছ শুনেছি।
সবশেষে একথাই বলতে হয়, বাঙালির জীবনে যীশুখ্রিস্টের প্রবেশ শুরু হয়েছিল ঔপনিবেশিক ক্ষমতার বাহন হিসেবে ধর্মপ্রচারের উদ্দেশ্য নিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সাংস্কৃতিক উদারতা, মেলবন্ধন আর সম্প্রীতির সূত্রেই কিন্তু কলকাতা, ব্যান্ডেল, চন্দননগরে দীর্ঘদিন ধরে বাসিন্দা যে সমস্ত অ্যাংলো বাঙালি খ্রিশ্চান, তারা আমাদের প্রতিবেশী, কাছের মানুষ হয়ে ওঠেন। ব্যারি ওব্রায়েন, ডিসুজা, গোমেজ, স্যার ম্যাডামরা, মাদার টেরেসা, সিস্টার নির্মলা, ফাদার দাতিয়ানের মতো মানুষ আমাদের কাছের হয়ে ওঠেন। শান্তিনিকেতনে খ্রিস্ট উৎসবের সঙ্গে মিশে যায় পৌষ মেলার মিলনী ভাবনা। বাঙালির বড়দিনের সঙ্গে জড়িয়ে যান বউ ব্যারাকের যে প্রবীণ মানুষটি সান্তাক্লজ সাজেন তিনি, পার্ক স্ট্রিটের যে মানুষটি বেহালা বাজান তিনি। যে ঈশ্বর মানুষের ঈশ্বর, যে ঈশ্বর এক ও অদ্বিতীয়, তার কাছেই তো অবলম্বন খোঁজে মানুষ অন্ধকারের জীবন থেকে আলোর দিশা পেতে।